রোজা পিকনিক থেকে আসার পর থেকে তুরজানের সাথে কথা বলছে না, এমনকি কাল সন্ধ্যার পর থেকে তুরজানের সাথে কথাই বলেনি। তুরজান যা বলছে শুধু হ্যাঁ হ্যাঁ করছে। তুরজান ভেবে পায় না এইটুকু মেয়ের এত রাগ অভিমান আসে কোথা থেকে। তুরজানের মতো সে রোজাকে বকেনি, রাগও করেনি, বরং আসার আগে ঘুরতে নিয়ে যেতে চাইছিল, তাও যায়নি। এসেই তার পাশ ঘেঁষছে না, দূরে দূরে থাকছে। এমন না যে রোজা সবসময় তুরজানের পাশে থাকে, তবে আজ যেমন দূরে রয়েছে তাও তো থাকে না। তুরজান ফ্লাইটের সকল কাগজপত্র সেরে মাত্র বাড়িতে ফিরল। কাল তার ফ্লাইট, হয়তো সে কয়েক বছর এই বাড়িতে পা মারাবে না। ভাবনার মাঝে তুরজান বাড়িতে প্রবেশ করলো। তাজারুল নেওয়াজ আর মুস্তফা নেওয়াজ ব্যবসার গল্পে মেতেছেন। বাড়ির ছোটরা রাফেজ আর মিরান ড্রয়িং রুমে বসে গল্প মেতেছে। গৃহিণীরা সন্ধ্যায় নাস্তা বানানোর কাজে ব্যস্ত। তুরজানকে আসতে দেখে রোজা কিছুর বাহানা দিয়ে দৌলতায় চলে গেল তুবাকে নিয়ে। তুরজানকে দেখে মুস্তফা নেওয়াজ বললেন, কত দূর তোমার কাজ? তুরজান বলল, এই তো কাকামনি শেষ করে এলাম, কাল ফ্লাইট। মুস্তফা নেওয়াজ বলল, ভালো। তাজারুল নেওয়াজ বললেন, তুমি কি এখন আমার উপর রেগে আছো? তুরজান বলল, তোমার উপর রাখবো কেন? তাজারুল নেওয়াজ বলল, আমি তোমার ভালোর জন্যই করেছি সব, একদিন ঠিক বুঝতে পারবে। একটু থেমে সিঁড়ির দিকে রোজা আর তুবার দিকে তাকিয়ে বলল, তুমি ওকে বিদেশ যাওয়ার কথা না বললেও পারতে, মেয়েটা এমনিতেই অসুস্থ, তার উপর এতদিন ওর কন্ডিশন একটু ভালো বলেছে ডাক্তার, তার মধ্যে আবার হাসি খুশি ছেড়ে গুমরা মুখে বেরোচ্ছে সারাদিন, তুমি যাওয়ার পর ঠিকই একা বুঝতে পারতো। তুরজান বলল, আমি বলে যাচ্ছি তাই ও অসুস্থ হয়ে পড়েছে বলছো? তাহলে আমি না বলে গেলে হঠাৎ শুনে কতটা অসুস্থ হতো তা ভেবে দেখেছো? তাজারুল নেওয়াজ সত্যি এতদূর ভাবেনি। তিনি ভেবেছিলেন হয়তো রোজা তুরজানকে না দেখতে দেখতে একাই ঠিক হয়ে যাবে। মুস্তফা নেওয়াজ বললেন, ভাইজান আমার মনে হয় তুরজান ঠিক বলছে, পরে শুনলে আরো বেশি অসুস্থ হতো। রোজাকে তুরজান এখনো জানিয়ে গেলে অতটা রিয়েক্ট করবে না। তুরজান কথা বাড়ালো না, তানিয়া নেওয়াজকে কফি দিতে বলল। ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। বাড়ি ফিরে এসে থেকে সে বাইরে এসে রেস্ট নেওয়ার ফুরসত পায়নি। মহারানীর রাগ ভাঙানোর জন্য নিজের রুমে না গিয়ে রাহেলা নেওয়াজের রুমে গেল। তুবা আর নেওয়াজ কিছু কথা বলছে। তুরজানকে দেখে তুবা চুপ করে গেল। রোজা তুরজানের দিকে পিঠ দিয়ে বসার কথা বলেই যাচ্ছে। তুরজান তুবাকে বলল, আমার জন্য এক কাপ কফি দিতে বলেছি আম্মুকে, বল খাবো না এখন কফি। তুবা মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। রোজা মুখ অন্যদিকে নিয়ে বসে রয়েছে, যার অর্থ এখন তুরজানকে তার রাগ ভাঙাতে হবে। তুরজানও তাই করে রোজার সামনে গিয়ে কোনো কথা ছাড়াই একটানে কুলে তুলে নিজের রুমে হাঁটা ধরলো। রোজা ছটফটিয়ে কুল থেকে নামতে চাইলো, তবে নগণ্য শক্তি দ্বারা তুরজানের সাথে পারলো না। না পেরে তুরজানের বাহুতেই কামড় দিল। ব্যথায় চোখ বন্ধ করে নিল। রোজা বলল, ছাড়ো আমায়, আমি তোমার কুলে উঠবো না, নামাও। তুরজান বলল, ফেলে দিব কিন্তু সত্যি সত্যি, তারপর সারাদিন কুলেই থাকতে হবে, তখন তো বলবি কুলে নাও কুলে নাও, একটুও নেবো না কিন্তু তখন। রোজা বলল, তুমি তো চলেই যাচ্ছ, তাহলে আমার কোমর ভাঙলে আমাকে তুমি বাকি কথা শেষ করার আগেই তুরজান হাত ঢিলা করলো। রোজা ভয়ে গলা জড়িয়ে ধরলো। বুঝতে পারলো তুরজান তাকে কথা বলতে নিষেধ করেছে। রোজা আর কোনো কথা বলছে না, কথা বলাও ঠিক না। তার কথা তুরজান শুনতে চাইছে না। সে তো অসুস্থ, তুরজান জানে, এবং ডাক্তার বলেছে রোজা যার সাথে থাকতে পছন্দ করে তার সাথেই থাকলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাও তুরজান কেন তাকে ছেড়ে বিদেশ যাবে? তুরজান রুমে এসে দরজা লক করে দিল, যেন তার অসভ্য ছোট বউ না যেতে পারে রুম থেকে। রোজাকে বেডে বসিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হতে গিয়ে একবার শাওয়ার নিয়ে এসে রোজাকে বলল, বেডে উঠে দাঁড়াম। রোজা বলল, উঠবো না, দাঁড়াবো না। রোজার হাতে জোর করে টাওয়াল ধরিয়ে নিজে বেডে বসলো। ভেজা মাথা থেকে পানি চুইয়ে চুইয়ে কান্নাকের উপর দিয়ে নামছে। তুরজান এক পলক দেখে নিল রোজাকে। এই মেয়ের জেদ অতিমাত্রা। তবে তুরজানের এই মেয়ের রাগ জেদ অভিমান বড্ড ভালো লাগে, তাই সব অপছন্দের জিনিসও ইদানিং পছন্দের তালিকায় যুক্ত হচ্ছে। তুরজান রোজার দিকে তাকিয়ে বলল, আমার ঠান্ডা লাগলে কিন্তু তোর দোষ, দেখ আমি ভিজে গেছি। রোজা তাকিয়ে দেখলো সত্যি তুরজানের টি শার্ট ভিজে যাচ্ছে। কথা না বলে উঠে দাঁড়ালো, মাথা মুছে দিতে লাগলো ছোট্ট দু হাতে। মাথা মুছে টাওয়েল নিজেই নির্দিষ্ট স্থানে এসে রেখে বলল, দরজা খুলে দাও, বাইরে যাব। তুরজান বলল, যদি না খুলি? রোজা বলল, আমি চিৎকার করব। তুরজান বলল, লোকে তো অন্য কিছু ভাববে, আমি তোকে মেরেছি। ছোট মাথায় কিছু ঢুকলো কিনা কে জানে। রোজা চুপ করে দাঁড়ালো, তারপর আস্তে করে তুরজানের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া তুমি সত্যিই চলে যাবে? তুরজান চুপ করে রইল। এই করুণ সুরের কাছে সে নিশ্চল, নির্বিকার, তবে তাকে তো যেতেই হবে। তাই তুরজান সিদ্ধান্ত নিয়েছে যাওয়ার আগে রোজাকে বুঝিয়ে বলে রোজার পারমিশন নিয়ে তারপর যাবে। যদিও বিদেশে যাওয়ার সকল কাজ তার বাবা আগেই করেছিল, সে শুধু এক সপ্তাহ আগে জেনেছে। তবে নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও বাধ্য সন্তানরা কি বাবা মায়ের ইচ্ছায় প্রাধান্য দেয়। তুরজানের ক্ষেত্রেও তাই, সে কাউকে কষ্ট দিতে পারবে না। তুরজান আগে না মানলেও এখন মানে মা বাবা কোনো সন্তানের খারাপ চায় না। নয়তো সেদিন বাবা মায়ের জন্যই তো আজ এই 10 বছরের মেয়ে তার মস্তিষ্ক সহ পুরো হৃৎপিণ্ডে অবস্থান করছে। তুরজান হেসে বলল, কিন্তু মাত্র 9 বছরের জন্য। রোজা বলল, আমি কার সাথে থাকবো? তুরজান বলল, বাড়িতে তো সবাই আছে, তাছাড়া আমি প্রতিদিন তোর সঙ্গে ভিডিও কলে কথা বলবো। রোজা বলল, বিদেশে গিয়ে ভুলে যাবে না আমায়? তুরজান বলল, কেউ কি তার জীবন বাঁচাতে নিঃশ্বাস নিতে ভুলে যায়? যেদিন শুনবি লোকে অক্সিজেন ছাড়া বাঁচতে পারছে, সেদিন না হয় এই প্রশ্ন করিস। রোজা চুপ থেকে বলল, না হলে আমাকে একটা পুতুল কিনে দিয়ে যাও, আমি তার সঙ্গে খেলবো। তুরজান শুষ্ক গলায় বিষম খেলো। এই মেয়ে কি শুরু করেছে? যদিও দুষ্টা রোজা নয়, টিভিতেও সব দেখলে বাচ্চাদের উপর এমনিতেই প্রভাব পড়ে। তুরজান প্রসঙ্গ পাল্টালো, এই বিষয়ে আর কথা বলতে চায় না। রোজা ছোট তাই তাকে বোঝালো সে কিয়ৎক্ষণের জন্য বুঝবে। তারপর বলল, ঘুরতে যাবি? রোজা বলল, এখন তো সন্ধ্যা। তুরজান বলল, ঘুরতে গেলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। ছোটরা ঘুরতেই বেশি ভালোবাসে, তাই ঘুরতে যাওয়ার কথা শুনে রোজাও অভিমান ভুলে গেল। তারপর বলল, তুবাকে আর মিরান ভাইয়াকেও নিয়ে যাব।
তুরজান বলল যা তাড়াতাড়ি করবে। রোজাকে আর পাইকে সে দৌড়ে গিয়ে তুবার সঙ্গে রেডি হয়ে নিল। দুজনেই পিঙ্ক ফ্রক পরলো। মিরান তুরজানের চেয়ে 1 বছরের ছোট। চারজনকে রেডি হয়ে সিঁড়ি বেয়ে নামতে দেখে তাজারুল নেওয়াজ বললেন, কোথায় যাচ্ছ তোমরা? তুরজান বলার আগে তুবা আর রোজা বলল, ভাইয়া আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে। তাজারুল নেওয়াজ রোজার হাসি মুখ দেখে আর কিছু বলল না। তিনিও তো রোজার মধ্যে তার প্রাণপ্রিয় বন্ধুর অস্তিত্ব দেখতে পান। তানিয়া নেওয়াজ তাদেরকে যেতে নিষেধ করলেন। একে তো সন্ধ্যা, তারপর কালকে তুরজানের ফ্লাইট। তানিয়া নেওয়াজকে থামিয়ে তাজারুল নেওয়াজ তুরজানের দিকে তাকিয়ে বললেন, বেশি রাত যেন না হয়, ছোটদের নিয়ে যাচ্ছ দুই ভাই, দেখে রেখো। বলে তিনি গাড়ির চাবি এনে এগিয়ে দিলেন। তুরজান মায়ের কাছে বলে চলে গেল অজানা গন্তব্যে ঘুরতে। তানিয়া নেওয়াজ ভেবে পায় না এই বাপ ছেলের ব্যাপার স্যাপার। তাদেরকে দেখলে মনে হয় তাদের মধ্যে কোনো মিল নেই। কথা বলে মেপে মেপে প্রয়োজনে, আবার দুজনকে দুজন ভীষণ ভালোবাসে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক বুঝি একেই বলে, বাবা মায়ের সাথে ছেলে মেয়ের সম্পর্ক। সেই সম্পর্কে ভালোবাসা ভীষণ, কিন্তু বহিঃপ্রকাশ কম। আর এদিকে তুরজানরা নদীর পার ঘেঁষে থাকা এক ছোট্ট রেস্টুরেন্টে এসেছে। এখানে রাতের অপরূপ সৌন্দর্য দেওয়ার জন্য রেস্টুরেন্ট ভীষণ জনপ্রিয়। সবাই মিলে ঘুরে এখানে এসেছে ডিনার করার জন্য। ডিনার সেটে রেস্টুরেন্ট থেকে বোনেরা আগে তুবা ওয়াশরুমে যেতে চাইলে মিরান তাকে নিয়ে গেল। রোজা যেতে চাইলে তুরজান তাকে থামিয়ে দিল। মিরানকে বলল তুবাকে নিয়ে এসে গাড়িতে বসতে। তুরজান রোজার হাত ধরে অন্যদিকে একটা চুরির দোকানে নিয়ে গেল। পছন্দের 2খানা চুরি কিনে নিজ উদ্যোগে পরিয়ে দিল রোজার হাতে। মেরুন রঙা চুরি যেন রোজার ফর্সা হাতে জলজল করছে। তোবার জন্য নিল 2খানা। আঁকা মিটিয়ে দিয়ে প্যান্টের পকেট থেকে পায়েল বের করে হাঁটু মুড়ে রোজার পায়ে পরিয়ে দিল সযত্নে। বড় হয় 2 পেজ দিতে হলো। তারপর বলল, যতদিন না আমি আসি ততদিন এই পায়েল দুটো খুলবি না, আমি আসার পর পায়েলটা পাল্টে দেব। রোজা বেশ খুশি হয়েছিল, কিন্তু আবার চলে যাওয়ার কথা শুনতে চুপ হয়ে গেল। তুরজান বলল, তুই আমাকে যাওয়ার অনুমতি দিবি না? রোজা কথা বলছে না দেখে তুরজান বলল, বেশ আমি যাব না, বাবাকে বলে ম্যানেজ করে নেব। রোজা বলল, বাবা তোমাকে যেতে বলেছে? তুরজান বলল, রোজা বলল, তাহলে যাও, আমি বাবাকে কষ্ট দিতে পারবো না। তুরজান রোজার মনের কথা বুঝতে চেয়ে বলল, সত্যিই যাব? রোজা বলল, তুরজান বলল, তাহলে এবার একটু হাসতো। বলতেই দুজনে একসাথে হেসে উঠলো। আর এদিকে গাড়ি ফেরার পথে রোজা আর তুবা পিছনের সিটে বসেছে। তুবা এমনিতেই চুপচাপ থাকে, তাই নীরব নিতান্তই স্বাভাবিক। তবে রোজার সাথে সে কথায় কথায় হ্যাঁ হুম করছে। আরেকজন যে সে তো আর চুপ করে থাকার বান্দা না। তবে সে ছটফট না করে চুপ করে কোনো কথা বলছে, তাই তো বুঝতে পারছে না তুরজান। যদিও রোজা ছটফট না করে চুপ থাকলেও হাতের মেরুন রঙার চুড়িগুলো আর চুপ থাকছে না। রোজা বারবার নেড়ে দেখাচ্ছে তুবাকে চুড়িগুলো। চুরির ধ্বনি যেন কারো মস্তিষ্কে অচেতনায় বাড়ি খাচ্ছে। বলছে থেকে যেতে, এই চুরির প্রতিধ্বনি শুনতে। মাঝে মাঝে পায়ের পায়েলগুলো শব্দ ছড়িয়ে বলছে থেকে যাও। তুরজান বুঝতে পারলো না এই মেয়ে এখন খুশিতে আছে নাকি মন খারাপ নিয়ে এমন মুখ করে বসে আছে। ছোটদের মন হয়তো এমনই থাকে, একসাথে হাজার ধরনের হাজার অনুভূতি নিয়ে থাকে। মিরান হালকা হেসে রোজার দিকে তাকিয়ে বলল, এই যে ছটফটানি মনু, আজকে ছটফটানি এত কম কেন? ঘুরতে আসার সময় তো ভালোই আনন্দ করছিলে, হঠাৎ এত চুপ? কেউ ঘুরতে এসে এমন চুপ থাকে নাকি? রোজা ঠুট ফুলিয়ে বলল, আমি কই চুপ আছি, আমি কথা বলছি তো তোমার সাথে। মিরান বলল, কথা তো বলছো কিন্তু চুপ করে, তাই বললাম। তুরজান একবার মিডল মিরর থেকে রোজার মুখ দেখে নিল। এই মেয়ে যাই হোক কোনো কথাই পারা যাবে না তার সাথে। তুরজান একটা জায়গায় গাড়ি পার্কিং করলো, পিছনে ঘাড় বাঁকিয়ে নরম গলায় বলল, ঠিক আছে, এত চটপটে কথা বলতে হবে না, কিন্তু আইসক্রিম খাওয়া কি বন্ধ? রোজা তাকায় একবার তুরজানের দিকে। তুরজান ভ্রু উঁচিয়ে জানান দিল খাবে কিনা। রোজা তোবার দিকে তাকিয়ে একসঙ্গে বলে উঠলো, না, আইসক্রিম খাওয়া বন্ধ না। সবাই হেসে উঠলো। গাড়ি থেকে নেমে চারজনের রাস্তার পাশে একটা দোকানে গেল। যার যার ফেভারিট ফ্লেভারের আইসক্রিম নিয়ে চারজন আবার গাড়িতে উঠলো। পরিবেশটা হালকা হয়ে গেলেও কারোর মনে অজানা এক অদ্ভুত চিন্তা রেখার পরিসীমা দেখা গেল। চারজনের বাড়িতে ফিরতে প্রায় 10টার মতো বাজলো। তুরজানের আম্মু সহ বাড়ির সবাই যেন তাদের ফেরার আশায় বসেছিলেন। থাকবেই বা না কেন, 9 বছর তো আর দেখতে পারবে না, তাই ভেবেছে আজকের ডিনার সবাই একসাথে করবে। গৃহবধূরা কিচেনে কাজ শেষ করে ডাইনিং এর খাবার পরিবেশনের প্রস্তুতি নিচ্ছেন। তুরজান বাড়িতে ঢুকতেই তুরজানের বাবা বললেন, এই সময় হলো আসার, কাল ফ্লাইট, কারো চিন্তা আছে? তুরজান কিছু বলার আগে মিরান বলল, আছে তো বড় বাবা, তাই তো সবার মন ভালো করে আনলাম। তানিয়া নেওয়াজ সহ সবাই বাবা ছেলের দৃশ্যটা দেখে মৃদু হাসলেন। বাবা ছেলের জন্য চিন্তা করে এটা সবাই বুঝে, কিন্তু তিনি ছেলের কাছে সর্বদা রাগী হিসেবে পরিচিত হয়ে থাকেন। আবার ছেলে যে বাবার বাধ্যকতা তা না বুঝতে দিয়ে অবাধ্যতার পরিচয় দিতে প্রস্তুত থাকে। তবে এত কিছুর ভিড়ে রোজার মুখে আবারও হাসি ফিরেছে, এটাই সবার কাছে বড় স্বস্তি। তুরজান ব্যালকনিতে বসে চুপচাপ অর্ধচন্দ্র বিলাস করছে। আকাশে 8খানা চাঁদ বড়ই সুন্দর দেখাচ্ছে, কিন্তু তুরজানের মনে এই সৌন্দর্য দাগ কাটতে পারছে না। রোজার পায়েলের চমৎকার আওয়াজ শোনা গেল আশেপাশে। তুরজান বেশ বুঝলো রোজা রুমে আসতে চাইছে। তুরজান পারমিশন দিতে রোজা রুমে এলো গুটি গুটি পায়ে। তুরজানের পাশে এসে দাঁড়ালো। তুরজান কিছুটা ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর বলল, এখনই ঘুমাসনি কেন? রোজা বলল, ভাইয়া তুমি কাল চলে যাবা। তুরজান বলল, তুই ঘুমাসনি কেন? রোজা বলল, ভাইয়া তুমি বড় বাবার কথায় কষ্ট পেয়েছো? তুরজান বলল, না, কেন? রোজা বলল, বড় বাবা ভেবেছে তুমি তার কথায় রাগ করে যাচ্ছ, তাই বড় বাবা কান্না করছে। আমি এই রুমে আসার সময় দেখলাম বড় বাবা কান্না করছে। তুরজান বলল, জানি, কিন্তু আমি তোর বড় বাবার কথাই যাচ্ছি না, এমনিতেই যাচ্ছি। রোজা বলল, তাহলে বড় বাবাকে বলে আসি তুমি ইচ্ছে করে যাচ্ছ, বড় বাবার কথায় রাগ করে না। তুরজান বলল, তোর বড় বাবাকে অনেক বেশি ভালোবাসিস? রোজা বলল, অনেক বেশি ভালোবাসি, বড় মাকেও ভালোবাসি, সবাইকেই ভালোবাসি। তুরজান বলল, রোজা বলল, তুরজান বলল, তোর মনে থাকবে আমাকে? রোজা বলল,
তুমি কথায় কথায় এটা বলো কেন? আমি একদিন বলতে শুনেছিলাম আম্মুকে, যদি নাই ভুলে যাই তাহলে আবার মনে আসার প্রশ্ন ওঠে কোথা থেকে? আমি তোমাকে ভুলবোই না তো, তাহলে মনে থাকবে না কেন? তুরজান বলল, যদি ভুলে যাস। রোজা বলল, ভুলবো না, আমি প্রমিস করলে তা ভুলি না। আমার বাবা আমাকে বলেছিল কোনো কথা দিয়ে থাকলে তা রাখতে হয়। তুরজান বলল, তোর সব কথাই মনে থাকে? রোজা কথা পাল্টাতে বলল, তুমি যাওয়ার সময় আমাকে জানিয়ে যাবে। তুরজান বলল, কেন? রোজা বলল, এমনিতেই। কথা শেষ করতে না করতে হঠাৎ তুবা এসে দরজায় নক করলো। তুরজান বোনের উপস্থিতি বুঝে রুমে আসার পারমিশন দিল। তুবা এসে বলল, রোজাকে ডাকছে জানি ওষুধ খাওয়ার জন্য। তুরজান রোজার দিকে তাকাতেই রোজা দৌড়ে গেল ওষুধ খেতে। তুরজান যেন একটু শ্বাস ফেললো, যাক তার অবুঝপনা রানী ইশারায় চলছে। তুরজান তুবার দিকে তাকিয়ে বলল, মন খারাপ? তুবা মাথা নেড়ে বোঝালো, না, কিন্তু চোখে অন্য কথা দেখা গেল। তারপর বলল, ভাইয়া তুমি গেলে বাসাটা ফাঁকা ফাঁকা লাগবে। তুরজান শান্ত স্বরে বলল, পাগলি বোন, বাসা কখনো ফাঁকা হয় না, মানুষ থাকে, আর তার স্মৃতি থাকে, তার কথা থাকে, আর আমি তো তোদের সাথে যোগাযোগই থাকবো। তুবা ধীরে ধীরে বলল, আমি ভয় পাচ্ছি ভাইয়া, তুমি ছাড়া আমরা কিভাবে স্কুলে যাব? আমাদের পড়াবে কে? তুরজান বোনের চোখে চেয়ে বলল, ভয় এটা স্বাভাবিক, কিন্তু ভয়কে বলবি আমি পারবো? আমি কারো সাহায্য ছাড়াই পারবো। তাছাড়া আমি গেলে তোর কত কাজ, রোজাকে দেখে রাখতে হবে, ঠিক মতো পড়াশোনা করতে হবে, এখন ওই ভেঙে পড়লে হবে? তুবা হালকা মাথা নেড়ে বলল, তুমি গেলে আমি আর রোজা পড়াশোনা ঠিক মতো করবো। তুরজান বলল, এই তো আমার সাহসী বোন। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেয়া